মাই ডিয়ার ফ্রেন্ড, রাতের আকাশে গ্রহ গোচর হয়, অর্থাৎ গ্রহ তার স্থান পরিবর্তন করে, রাশি পরিবর্তন করে এবং প্রত্যেকটা মানুষের জীবনে একটা ভালো এবং খারাপ ফল কিন্তু নিয়ে আসে। আপনারা মানুন বা না মানুন, অবশ্যই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ওপর গ্রহের প্রভাব কিন্তু অবশ্যই আসে যখন গ্রহ গোচর পরিবর্তন করে। আজকের আলোচনায় কুম্ভ রাশির জুলাই মাস 2026 সাল কেমন যাবে, এই গ্রহ গোচর গ্রহ অবস্থানের জন্য কি কি পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। নেগেটিভ পজিটিভ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমি দেখেছি অধিকাংশ জ্যোতিষ অ্যাস্ট্রোলজার নেগেটিভ অ্যাসপেক্টে যেগুলো ঘটতে চলেছে সেগুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরেন না। আজকের এই ভিডিওতে যেমন আমি শুভ ফল বলবো, অশুভ ফলও বলবো, কিন্তু ভ্রমিত হবেন না, ভয় পাবেন না। অন্তিমে আমি আপনাদের সহজ সরল রেমেডি বলে দেবো, যার মাধ্যমে আপনারা খুব অনায়াসে যে অবস্ট্রাকেলগুলো আসবে, যে সমস্যাগুলো আসবে, সেখান থেকে ওভারকাম করতে পারবেন। রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রী রুদ্রনাথ, অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমোলজি কনসালটেন্ট। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের সকলকে স্বাগত। যারা সকলে দেখছেন সকলের উদ্দেশ্যে আমি বলবো, যারা নতুন আছেন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার আলোচনা ভালো লাগলে অন্তিমে লাইক করতে অবশ্যই ভুলবেন না। অবশ্যই বেল আইকন প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও পেতে সহযোগিতা হয়। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন বা আপনাদের পরিবারে যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছে, সকলে যাতে এই ভিডিও দেখতে পারে, তাই সকলের কাছে এই ভিডিও ছড়িয়ে দিন। মাই ডিয়ার ফ্রেন্ড, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি দেখেছি তারা প্রচণ্ড ফ্রিডম মেনটেন করেন, তারা খুব অনেস্ট হয়ে থাকেন, হার্ডওয়ার্ক ডিটারমিনেশন তাদের মধ্যে আছে, পেশেন্স তাদের মধ্যে আছে, অনেস্টি তাদের মধ্যে আছে, তারা দান করে থাকেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি মনে করে থাকেন সমাজে একটা আমূল পরিবর্তন আনতে পারেন, সমাজকে সঠিক পথ দেখাতে পারেন, তারা ডিসিপ্লিন মেনটেন করে থাকেন এবং আউট অফ দ্য বক্স কাজ করে থাকেন। এই ভিডিওর মধ্যভাগে আমি আলোচনা করব আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের রিলেশন কেমন থাকবে, রিলেশন অর্থাৎ প্রেমিকার সাথে রিলেশন কেমন থাকবে, বৈবাহিক সম্পর্ক কেমন থাকবে, পরিবারের সাথে সম্পর্ক কেমন থাকবে, আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে, সঞ্চয়ের ভাগ কেমন থাকবে, ভাগ্য কতখানি সঙ্গ দিতে চলেছে, কর্মের স্থান অর্থাৎ কেরিয়ার ভাব, এই সমস্ত বিষয় নিয়ে আমি ইন ডিটেল আলোচনা করব। এবং অন্তিমে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব সেটা হলো কি কি সমস্যা আসতে পারে এবং সেই সমস্যা থেকে কিভাবে আপনি মোকাবেলা করবেন, অর্থাৎ প্রতিকার আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওর এন্ড পর্যন্ত শুনবেন, কেউ স্কিপ করে শুনবেন না, পুরো ভিডিও মন দিয়ে শুনুন। সর্বপ্রথম আমরা দেখে নেব গ্রহের অবস্থান কোথায় রয়েছে। কুম্ভ রাশির রাশিয়াধিপতি লর্ড শনি মহারাজ, তার অবস্থান কোথায় রয়েছে আপনারা ছক দেখতে পাচ্ছেন। দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ মীন রাশি ঘরে শনিদেবের অবস্থান রয়েছে, সমরাশি ঘরে শনিদেবের অবস্থান রয়েছে। ফার্স্ট হাউসে রাহু অবস্থান রয়েছে, রাহু তার মিত্র রাশি ঘরে শনির ঘরে অবস্থান করছে এবং 180 দিন আমরা জানি যে রাহু তার গোচর পরিবর্তন করে, অর্থাৎ পুরো মাসটাই এইখানেই ফার্স্ট লগ্নে অবস্থান করবে। ফোর্থ হাউসে মঙ্গল অবস্থান করছে, উদিত অবস্থায়, মার্গী অবস্থায় কেন্দ্রভাবে মঙ্গলের অবস্থান রয়েছে। পঞ্চমভাবে মিথুন রাশির ঘরে সূর্য অবস্থান করছে, কিন্তু 16ই জুলাই সূর্যের স্থান পরিবর্তন হবে, পঞ্চম ঘর থেকে ষষ্ঠ ঘরে চলে আসবে। এবং বুধের অবস্থান যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে 1 তারিখ থেকে 7ই জুলাই পর্যন্ত বুধ তার শত্রু রাশি কর্কট রাশির চন্দ্রমা ঘরে অবস্থান করবে। 7 তারিখে পরে এক ঘর পেছনে বক্রি অবস্থায় চলে যাবে। যখন কোনো গ্রহ বক্রি হয় তখন তার এক ঘর পেছনে চলে যায়, অর্থাৎ পঞ্চমভাবে বুধের অবস্থান থাকবে। সেখানে বুধ তার মিথুন রাশি নিজের ঘরে অবস্থান করবে, সেখানে সূর্য সেখানে অবস্থান করবে এবং বুধ অস্তমিত অবস্থায় থাকবে। এবং ষষ্ঠভাবে আমরা দেখতে পাচ্ছি দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি 12 বছর পর উচ্চ রাশি কর্কট রাশির ঘরে উচ্চ হবে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি অবস্থান ভালো থাকবে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, 16 তারিখে দেবগুরু বৃহস্পতি যখন সূর্য ষষ্ঠভাবে চলে আসবে, সূর্য যখন কোনো গ্রহের পাশে চলে আসে তখন সেই গ্রহ অস্তমিত হয়, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি 16 তারিখের পরে অস্তমিত হবে। এবং লক্ষ্য করা যাচ্ছে সপ্তমভাবে কেতু এবং শুক্রের অবস্থান রয়েছে। কেতু দীর্ঘ সময় ধরে 180 দিন এই ঘরে অবস্থান করছে, অর্থাৎ পুরো মাসটা কেতু সপ্তমভাবে থাকবে। শত্রু রাশি ঘরে কেতুর অবস্থান রয়েছে এবং তার সাথে শুক্রেরও অবস্থান রয়েছে। শুক্র শত্রু রাশি সূর্যের ঘরে অবস্থান করছে, সিংহ রাশি ঘরে সপ্তমভাবে কেতুর সাথে মিত্রের সাথে অবস্থান করছে।
আজকের আলোচনার শুরুতেই আমি কর্ম নিয়ে আলোচনা করব। কেরিয়ার প্রসঙ্গে বলতে হবে দশম ভাব, অর্থাৎ দশম ভাবে লর্ড মঙ্গলের অবস্থান, চতুর্থভাবে অবস্থান করছে, কেন্দ্রভাবে অবস্থান করছে। মঙ্গল উদিত মার্গীয় অবস্থায় চতুর্থভাবে অবস্থান করছে। এক্ষেত্রে দশম ভাব থেকে চতুর্থভাবে একটা কানেকশন তৈরি হবে। এক্ষেত্রে কর্ম এবং ঘর এই দুটোর একটা মেল বন্ধন তৈরি হবে, অর্থাৎ কাজে পুরোপুরি আপনি ইনভলভ হবেন। কাজের মধ্যে এমনভাবে আপনি ইনভলভ হবেন যে ঘরের কথা আপনি ভুলে যাবেন। যারা ঘরে বসে ওয়ার্ক করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কর্মে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এই জুলাই মাসে। অর্থাৎ যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন, বা যারা কনসালটেন্সি ঘর থেকে দিচ্ছেন, বা ফ্রিল্যান্সিং জব করছেন, বা হোম ডেকোরেটার্সের কাজকর্ম করছেন, অথবা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো উন্নতি, কর্মের সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও এক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে মঙ্গল যখন চতুর্থভাবে অবস্থান করে থাকে, চতুর্থ ভাব সুখভাব যেমন বলা হয়ে থাকে, চতুর্থ ভাবকে বলা হয়ে থাকে জমি বাড়ি সংক্রান্ত যে কোনো কাজ যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে মঙ্গল হবে। অর্থাৎ যারা গাড়ি কেনাবেচা করছেন তাদের ক্ষেত্রে যেমন মঙ্গল হবে, অথবা যারা বাড়ি কনস্ট্রাকশনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত আছেন তাদের কর্মে উন্নতি হবে। কিন্তু এক্ষেত্রে অবশ্যই আমি একটা জিনিস বলবো, সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। কোনো পেপারসে সাইন করবার সময় আপনাদের বুঝে করতে হবে, কারণ আপনারা ছকে দেখতে পাচ্ছেন শনি মহারাজ দ্বিতীয়ভাবে ধনভাবে অবস্থান করছে। সেখান থেকে শনিদেবের দৃষ্টি, তৃতীয় দৃষ্টি মঙ্গলের ওপর পড়েছে, অর্থাৎ মঙ্গল দৃষ্ট হয়েছে শনির মাধ্যমে। তাই যে কোনো কাজ করবার সময় একটু বুঝে মাথা ঠান্ডা রেখে করতে হবে। ফার্স্ট হাউসে রাহু, অর্থাৎ ইলিউশন তৈরি করে রাহু। যে কাজটা সামনে থেকে মনে করছেন অনেক বেশি লাভ হবে, এই রাস্তায় গেলে রাতারাতি আপনি কোটিপতি হয়ে যাবেন, সেই রাস্তায় হয়তো পা বাড়িয়ে ফেলবেন। কিন্তু আমি আপনাদের বলবো সতর্কতা অবলম্বন করতে হবে। রাহুর সামনে থেকে যত চকচক মনে হয়, কিন্তু ভিতরে ঢুকলে কিন্তু আপনাদের অন্যরকম সিচুয়েশন অনুভূতি হবে। তাই যে কোনো কিছু করবার সময়, যে কোনো জায়গায় সাইন করবার সময়, গভর্নমেন্ট কোনো অ্যাফিলিয়েশনে সাইন করবার সময়, বা কোনো জায়গায় আপনি টেন্ডার নিচ্ছেন, আপনাকে বুঝে কিন্তু এ সময় অর্থলগ্নি করতে হবে। ব্যবসার ক্ষেত্রে বা কোনো জায়গায় আপনি যোগাযোগ করছেন চাকরির জন্য, এক্ষেত্রেও বুঝে আপনাকে যোগাযোগ করতে হবে। কারণ বুধ কমজোর অবস্থায় বসে আছে। পঞ্চম ভাব থেকে বুধ যখন একটু কমজোর অবস্থায় আছে, এক্ষেত্রে কিন্তু যোগাযোগ আপনার কাছে সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগ কিন্তু সমস্যাও সৃষ্টি হতে পারে। কারণ পূর্বেই আমি বললাম শনি মহারাজের দৃষ্টি মঙ্গলের ওপর থাকবে। এমন হবে না আপনি এমন একটা জমি কিনে ফেললেন যেই জমির মাধ্যমে পরবর্তীকালে দেখা যাচ্ছে আইনি সমস্যা আপনি জড়িয়ে পড়ছেন, বা সামনে থেকে দেখা যাচ্ছে খুব ভালো সেই ওয়ার্কটা করলে আপনি ভবিষ্যতে একটা লাভ করবেন, এমনভাবে হঠকারী আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, সেই কাজটা করে ফেললেন, ভবিষ্যতে গিয়ে সেখান থেকে রিটার্ন আপনার কম আসলো, বা ভবিষ্যতে সেটা ভুল কাজ প্রমাণিত হলো। তাই অবশ্যই আপনাকে বুঝে কাজ এই সময় করতে হবে। এর পাশাপাশি ধন এবং সঞ্চয় সম্পর্কে জানব। ধনভাব আপনাদের এই মাসটা মধ্যম থাকবে, কারণ ধনেশ এবং লাভেশ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি উচ্চ রাশি কর্কট রাশি চন্দ্রমার ঘরে উচ্চ অবস্থায় এক্সল্টেড অবস্থায় বসে আছে। সেক্ষেত্রে 16 তারিখ পর্যন্ত একটা ভালো ফল পাবেন। 16 তারিখের পর পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে সূর্য চলে আসবে। সূর্যের কাছাকাছি দেবগুরু বৃহস্পতি অস্তমিত হবে। 16 তারিখের পর কিন্তু একটু চ্যালেঞ্জের মুখে আপনারা পড়তে পারেন। অর্থাৎ ধনেশ এবং লাভেশ হয়ে দেবগুরু বৃহস্পতি 16 তারিখের পর অস্তমিত হচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা আপনাদের ক্রিয়েট হতে পারে। 16 তারিখ পর্যন্ত ধনের আগমন ঠিকঠাক থাকবে, অর্থাৎ যে জায়গায় টাকা আটকে রয়েছে 16 তারিখের মধ্যে সেই টাকা আপনি উদ্ধার করার সুযোগ পাবেন। এবং 16 তারিখের পর হাই রিস্ক না নেওয়াই ভালো। কোনো ক্ষেত্রে লগ্নি করবার সময়, সঞ্চয় করবার সময় আপনাকে বুঝে করতে হবে, কারণ সঞ্চয়ের ভাগ্য বলতে গেলে একটু ধীরে ধীরে মাসের প্রথম থেকে এন্ড পর্যন্ত হবে। প্রথম দিকে একটু ঠিকঠাক থাকলেও লাস্টের দিকে লোকসানের সম্ভাবনা আছে। তাই বারবার আমি আপনাদের অনুরোধ করছি, কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো জায়গায় সেভিংস আপনারা করবেন না, কোনো জায়গায় সঞ্চয় আপনারা করবেন না, বা কোনো জায়গায় এমন জায়গায় টাকা লগ্নি করবেন না যার মাধ্যমে ভবিষ্যতে আপনাদের একটা ক্ষতি হয়ে যায়। অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে পরামর্শ নিয়ে আপনাদের কোনো জায়গায় সঞ্চয় করতে হবে, লগ্নি করতে হবে। স্বাস্থ্যের কথা বলতে গেলে অবশ্যই বলতে হবে
ফার্স্ট হাউসে রাহু অবস্থান রয়েছে এবং দ্বিতীয়ভাবে শনি মহারাজের অবস্থান রয়েছে, অবশ্যই স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এই সময় যাদের উচ্চ রক্তচাপ আছে, অর্থাৎ হাই প্রেশার রয়েছে অথবা লো প্রেশার রয়েছে, অবশ্যই দেহের দিকে বিশেষভাবে যত্ন নিতে হবে। দ্বিতীয়ভাবে শনি মহারাজ বসে আছেন, ফুড হ্যাবিটটাকে ঠিকঠাক রাখতে হবে। নিয়মিত খাওয়া দাওয়া, পরিমিত খাওয়া দাওয়া, সময় মতো খাওয়া দাওয়া আপনার করতে হবে। এই সময় রাহু ফার্স্ট হাউসে বসে ইলিউশন তৈরি করে, ভ্রমিত করে, আপনাদের আনস্যাটিসফাইড করবে। যে মাইন্ডসেট আপনারা করে চলছেন সেই মাইন্ডসেট কিন্তু সঠিকভাবে করতে পারবেন না। অসংযত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। কোনো জায়গায় আচমকা আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, যেটা ভবিষ্যতে একটা সমস্যার সৃষ্টি হবে। তাই কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা করতে হবে, সেই সিদ্ধান্তে অনড় থেকে আপনাকে চলতে হবে। তাহলে আপনাদের জীবনে এই জুলাই মাসে কোনো বড় রকম সমস্যায় আপনারা পড়বেন না। পারিবারিক স্তরে যদি দেখতে গেলে অবশ্যই দেখতে হবে শনি মহারাজ দ্বিতীয়ভাবে অবস্থান করছে। পরিবারের সাথে এই মাসটা, বিশেষ করে জুলাই মাসে আপনারা খুব একটা সময় দিতে পারবেন না। যে কথাটা আপনার মনের মধ্যে আছে, ফার্স্ট হাউসে রাহু বসে আছে, আচমকা মনের কথা বলে ফেলবেন। ট্রুথ ইজ অলওয়েজ বিটার, সত্য কথা বলে ফেলা অপ্রিয় হয়ে যাবে। আপনার পারিবারিক স্তরে আপনার কাছে মানুষকে দূরত্ব তৈরি করবে, অর্থাৎ পরিবারকে কাছে রাখার জন্য আপনাকে বুঝতে হবে কোন কথাটা কিভাবে বললে তাদের মন জয় করা যায়, তাই বুঝে আপনাকে কথা বলতে হবে। দ্বিতীয়ভাবে বাণীস্থানে শনি মহারাজ বসে আছে, তাই বাক্যে আপনি কন্ট্রোল করতে হবে, নিজের কথাকে সংযত করতে হবে। এই সময় এমন যেন না হয় আপনি বায়াসডভাবে এমন একটা কথা বলে ফেললেন যেখান থেকে পরিবার থেকে আপনি দূরে হয়ে গেলেন বা আপনার রিলেটিভ সার্কেল থেকে আপনি দূরে হয়ে গেলেন। বিশেষভাবে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। 2026 সাল জুলাই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার সুখ সুবিধা কেমন থাকবে? আমরা চৌথ ভাব থেকে, কেন্দ্রভাব থেকে সুখ সুবিধা দেখে থাকি। সুখ সুবিধা, অল হ্যাপিনেসকে বোঝায় চতুর্থ ভাব। সেই চতুর্থ ভাবের লর্ড অর্থাৎ শুক্রে, তার অবস্থান কোথায় রয়েছে? সপ্তম ভাবে, শত্রু রাশি ঘরে শুক্র অবস্থান করছে। কুম্ভ রাশির যোগ কারক গ্রহ শুক্র, সেই শুক্র কেতুর সাথে সপ্তমভাবে অবস্থান, এটা কিন্তু খুব একটা ভালো নয়। চতুর্থভাবে মঙ্গল উদিত মার্গীয় অবস্থায় বসে আছে। এক্ষেত্রে অবশ্যই আপনারা বাড়ি রিনোভেট করতে পারেন। এই সময় সুখ শান্তি অবশ্যই আসবে, ভাগ্যর সঙ্গ অবশ্যই আপনি পাবেন। কিন্তু ফার্স্ট হাউসে রাহু বসে আছে, আপনাদের মাইন্ডটাকে ঠিকঠাক করতে হবে, কোনো কিছু করবার সময় বুঝে যেমন করতে হবে। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে, কোথাও সাইনিং করছেন সেই সাইন আপনাকে বুঝে করতে হবে। প্রপার্টি লেনদেন বুঝে আপনাকে ডিল ফাইনাল করতে হবে। প্রপার্টি নিয়ে যারা ডিল করছেন অবশ্যই দূরে যদি ডিল করতে পারেন তাহলে ভালো হবে, সেক্ষেত্রে প্রফিটের সম্ভাবনা অনেক অংশে বেড়ে যাবে। কিন্তু মায়ের দিক থেকে লক্ষ্য করলে দেখা যাবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। চতুর্থ ভাব মায়ের স্থান, মায়ের শারীরিক জায়গা থেকে একটু সমস্যা আসতে পারে। যদি কিডনির সমস্যা আগে থেকে থাকে, কোলেস্টেরলের সমস্যা থেকে থাকে বা প্রেশারের সমস্যা থেকে থাকে, অবশ্যই সঠিক ডক্টরের পরামর্শ নিয়ে মায়ের শরীরের যত্ন নিতে হবে। এরপর চলে আসব পঞ্চম ভাব। তাহলে পঞ্চম ভাব থেকে আমরা কি দেখে থাকি? প্রেম ভালোবাসার সম্পর্ক দেখে থাকি, সন্তানের ভাব দেখে থাকি, এডুকেশন দেখে থাকি, শেয়ার মার্কেট আমরা দেখে থাকি। তাহলে প্রেম ভালোবাসা যদি বলতে হয়, অবশ্যই বলতে হবে জুলাই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার সতর্কতা অবলম্বন করা দরকার আছে। কারণ পঞ্চম ভাবের লর্ড বুধের অবস্থান কিন্তু ভালো নয়। 7 তারিখ পর্যন্ত বুধ ষষ্ঠভাবে অবস্থান করবে, শত্রু রাশি ঘরে অবস্থান করবে, তারপরে ব্যাকে চলে আসবে, অর্থাৎ পঞ্চমভাবে তার অবস্থান হবে। বুধ এক্ষেত্রে অস্তমিত অবস্থায় থাকবে, কারণ পঞ্চমভাবে সূর্য রয়েছে। মাসের 16 দিন বুধের অবস্থান ভালো নয়, তাই বুধ একটু কমজোর অবস্থায় থাকবে, বুধ বক্রী অবস্থায় থাকবে। এক্ষেত্রে কমিউনিকেশনে একটা সমস্যা বৃদ্ধি পাবে। পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, ফার্স্ট হাউসে রাহু বসে আছে। রাহু ইলিউশন তৈরি করে, ভ্রম সৃষ্টি করে, রাহু আনস্যাটিসফাইড করে। আবার ভালোবাসার কারক গ্রহ শুক্র, তার অবস্থান সপ্তমভাবে রয়েছে, শত্রু রাশি সিংহর ঘরে অবস্থান করছে, কেতুর সাথে অবস্থান করছে। কুম্ভ রাশির যোগ কারক গ্রহ আমি পূর্বেই আলোচনা করেছি, সেই শুক্র, যে শুক্রের অবস্থান কিন্তু কেতুর সাথে থেকে খুব একটা ভালো নয়। সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে আপনার কাছের মানুষ, ভালোবাসার মানুষ আপনার থেকে দূরত্ব বৃদ্ধি করবে। আপনি খুব ভালোবাসবেন কিন্তু লক্ষ্য করা যাবে সে আপনাকে ভালোবাসছে না। আপনার মধ্যেও এটা অনুভূতি হবে আপনি একা হয়ে যাচ্ছেন, আপনি অনেক ক্ষেত্রে রাগ প্রকাশ করে ফেলবেন। দেখা যাবে যে আপনি আননেসেসারি যে কোনো ব্যাপার নিয়ে, একই ব্যাপার নিয়ে বারবার কথা বলছেন এবং আপনি তাকে আঘাত করে ফেলছেন।
এটাও লক্ষ্য করা যাবে। দূরত্ব তৈরি হবে, আপনি প্ল্যানিং করবেন কোথাও ঘুরতে যাবেন, কিন্তু সেই প্ল্যানিং কিন্তু সাকসেস আপনি করতে পারবেন না। ভালোবাসার সম্পর্ক কাছে থেকেও ব্রেকআপের জায়গায় চলে আসার সম্ভাবনা এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। আপনাকে একটু সংযত হতে হবে, আপনাকে বুঝতে হবে কোন সময়টা কিভাবে কথা বললে কাছের মানুষকে আরও কাছে আনা যায়, এই সাধারণ ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত এই মাসে নেওয়া যাবে না। এই মাসে কিন্তু ব্রেকআপ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। কেতুর সাথে শুক্রের অবস্থান ডিট্যাচমেন্ট তৈরি করবে, ভালোবাসার একটা গ্যাপ তৈরি করবে। তাই অবশ্যই আপনাকে বুঝে মাসটা চলতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। ভ্রমিত হবেন না, ভয় পাবেন না। এন্ডে আমি কিভাবে এর সলিউশন আছে সেটাও আমি আপনাদের বলে দেবো। এরপর চলে আসবো সন্তানের ভাব। সন্তানের ভাব অবশ্যই একটু খারাপ লক্ষ্য করা যাচ্ছে। এই সময় পঞ্চম ভাব থেকে আমরা দায়িত্ব কর্তব্য দেখে থাকি। পঞ্চম ভাবে দায়িত্ব কর্তব্য সন্তানের স্থানও বলা হয়ে থাকে। তাই সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য আপনার পালন করা দরকার, সেখান থেকে আপনি কর্মের জন্য কম সময় পাবেন, পরিবারকে সময় কম দিতে পারবেন, সন্তানকে সময় কম দিতে পারবেন। ডিট্যাচমেন্ট একটা তৈরি হতে পারে, সন্তান আপনাকে ভুল বুঝতে পারে, সন্তানের কেরিয়ার নিয়েও দুশ্চিন্তা হতে পারে, তার এডুকেশন নিয়েও দুশ্চিন্তা বাড়াতে পারে, সন্তানের সাথে একটা গ্যাপ তৈরি হবে। যারা নর্মাল এডুকেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো এই মাসটা মোটামুটি আপনাদের মধ্যম যাবে, তবে এফোর্ট আপনাদের বাড়াতে হবে। যারা হায়ার এডুকেশন করছেন তাদেরও এফোর্ট বাড়াতে হবে। যারা দূরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভাগ্য সঙ্গ দেবে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, নবম ভাব উচ্চশিক্ষার ভাব বলা হয়ে থাকে। সেই নবম ভাবের লর্ড অর্থাৎ ভাগ্যভাবের লর্ড শুক্র কেতুর সাথে সপ্তমভাবে শত্রু রাশি ঘরে অবস্থান করছে। তাই এমন কোনো দূর আপনি চলে যাবেন না যেখান থেকে বাড়ি থেকে অনেকটা দূরে চলে গিয়ে দেখা যাবে যে আপনার পড়াশোনায় অমনোযোগী আপনি হয়ে পড়ছেন, আপনি আরও অলস হয়ে যাচ্ছেন। যে মোটিভেশন আপনার পড়াশোনা আসা উচিত, যেই কনফিডেন্স আপনার নিজের উপর আসা উচিত, সেই কনফিডেন্স কিন্তু কিছু অংশে কম থাকবে। তাই অবশ্যই আপনাকে আরও বেশি করে মনোনিবেশ করতে হবে, আরও পড়াশোনায় সময় বাড়িয়ে দিতে হবে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে আপনার যদি ভালো রেজাল্ট করতে হয়, যদি আপনি কম্পিটিটিভ এক্সামে বসেন, তাহলে আপনাকে এফোর্ট আগের থেকে অনেক গুণ বৃদ্ধি করতে হবে। শেয়ার মার্কেটের কথা বলতে গেলে অবশ্যই বলতে হবে এই মাসটা বিশেষ করে জুলাই মাস আপনাদের যে কোনো সিদ্ধান্ত বুঝে নিতে হবে, অ্যানালিসিস করতে হবে। একটা ইনভেস্টমেন্ট করবার আগে অনেকটা ভেবে চিন্তে এক্সপার্টের রায় নিয়ে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। ওপর দিয়ে দেখা যাবে ইনভেস্টমেন্ট করলে অনেক বেশি রিটার্ন আসবে, কিন্তু আচমকা যদি আপনি ইনভেস্টমেন্ট করে ফেলেন ভবিষ্যতে সেখান থেকে রিটার্ন কিন্তু অনেক কম আসবে, আপনার অর্থ লস হতে পারে। তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এরপর চলে আসবো বৈবাহিক সম্পর্ক। সপ্তম ভাব থেকে বৈবাহিক সম্পর্ক দেখা হয়ে থাকে। সপ্তমের লর্ড সূর্য, তার অবস্থান পঞ্চম ভাবে থাকবে। 16ই জুলাই পঞ্চম ভাব ছেড়ে ষষ্ঠ ভাবে চলে আসবে এবং সপ্তম ভাবে কেতু শুক্রের সহাবস্থান রয়েছে। শত্রু রাশি ঘরে কেতু শুক্র উভয় বসে রয়েছে। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যাবে, দাম্পত্য জীবনে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যারা দাম্পত্য জীবনে আলাদা ডিরেকশনে চলছেন, অর্থাৎ মনের মধ্যে কোনো মিল নেই, তাদের মধ্যে কোনো সমঝোতা নেই, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে সেপারেশন পর্যন্ত হতে পারে। যারা অলরেডি সেপারেশন চাইছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো এই মাসে এমন একটা জিনিস ঘটবে, অর্থাৎ আইনি পদক্ষেপ আপনারা নিয়ে ফেলবেন, যেটা এর আগে সম্ভব হয়নি আইনি পদক্ষেপ নেওয়া। অর্থাৎ ডিভোর্সের জন্য যারা চাইছেন তারা এই মাসে ফর্ম ফিল আপ করবেন এবং সেভাবে আপনারা এগিয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু আপনার জীবন সাথী বা জীবন সঙ্গীর সাথে একটা ডিট্যাচমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্র ভালোবাসার কারক হিসাবে কেতুর সাথে অবস্থান করছে। কেতু ডিট্যাচমেন্ট দেয়, কেতু দূরত্ব তৈরি করে। কুম্ভ রাশি এবং লগ্নের ক্ষেত্রে লাভেশ অর্থাৎ 11th হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি 6th হাউসে এক্সল্টেড অবস্থায় আছে, উচ্চ অবস্থায় রয়েছে। 6th হাউসকে জবের স্থান বলা হয়ে থাকে। আপনার উদ্দেশ্যে অবশ্যই আমি বলবো 16 তারিখ পর্যন্ত যারা জবের জন্য ট্রাই করছেন জব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে 16 তারিখের পরে অর্থাৎ 16 জুলাইয়ের পর থেকে জব কিন্তু একটু চ্যালেঞ্জিং হবে, তখন দেবগুরু বৃহস্পতি সূর্যের মাধ্যমে অস্তমিত অবস্থায় থাকবে। আবার ভাগ্যের শুক্র সেও কিন্তু কেতুর সাথে অবস্থান করছে। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যাবে, পরিবারের স্তর থেকে স্বামী স্ত্রী অনেক ক্ষেত্রে মনে করবেন যে বিদেশে গিয়ে সেটেলমেন্ট করলে ভালো হয়। এক্ষেত্রে বিদেশে যদি চলে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে মঙ্গল হবে। যারা পার্সোনাল বার্থ চার্ট অ্যানালাইসিস করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এবং
যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, কমেন্টে অবশ্যই কুম্ভ লিখবেন। যদি আপনাদের সমস্যা থাকে সেই সমস্যা আপনি কমেন্টে লিখুন, আমি সহযোগিতা আপনাদের করব, আমি আপনাদের সঠিক পথ আপনাদের বলে দেবো। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা অবস্ট্যাকেল ফেস করছেন, বুঝতে হবে আপনাদের রাশিয়াধিপতি লর্ড শনি মহারাজের অবস্থান আপনাদের পার্সোনাল বার্থ চার্টে সঠিক নেই, বা মঙ্গলের অবস্থান সঠিক নেই। যখন মেলিফিক প্ল্যানেট খারাপভাবে অবস্থান করে থাকে, অশুভ রাশির ঘরে অশুভ গ্রহের সাথে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু একটা খারাপ ফল দিয়ে থাকে। এই সময় অবশ্যই আপনারা দশ মহাবিদ্যার নবগ্রহ কবচ যদি ধারণ করতে পারেন, তাহলে শনির সাড়ে সাতির যে খারাপ প্রভাবটা হচ্ছে, যেটা আপনাদের পার্সোনাল লাইফে হচ্ছে এবং প্রফেশনাল লাইফেও আপনি ব্যালেন্স করতে পারছেন না, রিলেশনের সমস্যা হচ্ছে, অর্থনৈতিক জায়গা থেকে সমস্যা হচ্ছে, হেলথের জায়গা থেকে সমস্যা হচ্ছে, সেখান থেকে অনেকাংশে বেরিয়ে আসতে পারবেন। তাদের পার্সোনাল বার্থ চার্টে কোনো সমস্যা তৈরি হয়েছে, লঘুকরণ করাতে চাইছেন বা দোষ খণ্ডন করাতে চাইছেন, কৌশিকী অমাবস্যা সেপ্টেম্বর মাসে পড়েছে 10 তারিখে, তার আগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, লঘুকরণ করিয়ে নিন, খণ্ডন করে নিন। তাতে জীবনে চলার পথে যে জিনিসটা আপনি ভাবছেন, যে জিনিসটা প্রাপ্তির যোগ আপনি ঘটাতে চাইছেন, সেটা আপনার ঘটাতে সম্ভব হবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।